বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে তুচ্ছ তর্ক, মুহূর্তেই নেবে গেল একটি প্রাণ। মাত্র 2 ঘন্টার মধ্যেই ঘাতককে গ্রেপ্তার করল পুলিশ। সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপে ফুটবল ম্যাচ দেখা নিয়ে তুচ্ছ তর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আলম হোসেন 28। ঘটনার মাত্র 2 ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামি পারভেজ আহমদ 26কে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। একই সঙ্গে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করে জব্দ করা হয়েছে। বুধবার 1 জুলাই রাত আনুমানিক 11:45 উপজেলার কলাছড়া ইউনিয়নের লামার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলম হোসেন গ্রামের ওয়ারিচ আলীর ছেলে এবং পেশায় একজন রিকশা চালক। গ্রেপ্তারকৃত পারভেজ আহমদ মুস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপ 2024-এর ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করাকে কেন্দ্র করে 2 চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেই তর্ক সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ অনুযায়ী পারভেজ আহমদ ধারালো ছুরি দিয়ে আলম হোসেনকে উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম হোসেনকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পর জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে বৃহস্পতিবার 2 জুলাই রাত আনুমানিক 2টার দিকে কলাছড়া ইউনিয়নের মাদারকাল এলাকায় তার নানা বাড়ি থেকে প্রধান আসামি পারভেজ আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে খেলা দেখার সময় তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট বিরোধী থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ফয়সাল চৌধুরী, আওয়ার কানেঘাট।